ইডি সকালে আসবে কি মাঝরাত্রে আসবে সে তো ইডি ডিসাইড করবে, আমি কোত্থেকে বলবো? হ্যাঁ, এটা কি আমাদের পক্ষে বলা সম্ভব? যেটা তৃণমূল নেতার নাম বলুন যে সৎ, একটা তৃণমূল নেতার নাম বলুন যে সৎ, যে কোন সময় পুলিশ কাকে ধরতে আসবে, কাকে রেড করতে আসবে, যেটা মনে করবে গুড মর্নিং করতে আসবে, যার বাড়িতে তার বাড়িতে গুড মর্নিং করবে। তারা নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে আসে, তারা নির্দিষ্ট কিছু সূত্রের ভিত্তিতে আসে। সূত্র থাকলে নিশ্চয়ই আসবে। সুজিত বোস প্রেস কনফারেন্স করে বলেছিলেন তিনি নির্দোষ এবং ইডির চিঠিও পাননি। সবাই বলে, সব আসামিই বলে, কাশ্যপও বলে, ধনঞ্জয়ও বলেছিল শেষ দিন অবধি আমি নির্দোষ। কোনো আসামি বলেছে আমি দোষী, আমার ফাঁসি দাও? সবাই বলে আমি নির্দোষ। শেখ শাহজাহান নিজে অত্যন্ত একজন স্কিলফুল লিডার, ওনার খুব ভালো সংগঠন রয়েছে। বিজেপির তো মাস সাপোর্ট বলে কিছু নেই, ওরা তো ভাঙাভাঙির উপরেই বিশ্বাস। আজকে পবিত্র একটা দিন, স্বামীজির জন্মদিন। হ্যাঁ, স্বামীজির উপাস্য দেবতার হচ্ছেন মহাদেব। আজকের দিনে এরকম অর্বাচীনদের নাম করা উচিত। না, শেখ শাহজাহানের ভালো সংগঠন ছিল, তাই আপনারা বিজেপি চেয়েছিল দলে শেখ শাহজাহানকে, কিন্তু তিনি রাজি হননি বলেই তার পেছনে ইডি চালিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত আলতু ফালতু লোকের ফালতু কথার কোনো উত্তর হয় না। আমরা শাহজাহানের মতন দুর্নীতিগ্রস্তদের বিজেপি কোনোদিন নেয়নি আর কোনোদিন নেবে না, নিশ্চিন্তে থাকুন। দাদা, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। খুব সম্প্রতি কুণাল ঘোষ বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন স্বামী বিবেকানন্দ। তো কুণাল ঘোষ আজকে একটা ফুলের মালা নিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে রেখে আসুক, হয়ে গেল। যার স্বামীজি যার কাছে যেমন সে তেমন যাবে। সুজিত বোসের বাড়িতে ইডির হানা, নিঃসন্দেহে প্রশ্ন উঠেছে, কারণ এর আগেও একবার জল্পনা উঠেছিল যে ইডি নাকি ওনাকে চিঠি পাঠিয়েছেন। তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে না, চিঠি পাইনি। চিঠি পাইনি বা চিঠি পেয়েছেন, এখন আর সেটা মানে বিচার্য নয়, এখন সেটা গৌণ। এখন যে হানাটা চলছে সে হানাটা সামলাবে। না, একের পর এক দেখা যাচ্ছে প্রত্যেকটি তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে ইডির হানা। একটা তৃণমূল নেতার নাম বলুন যে সৎ, একটা তৃণমূল নেতার নাম বলুন যে সৎ। তো যদি অসৎ হয় তার বাড়িতে যাবে, এটা স্বাভাবিক। দাদা, তাপস রায়ের বাড়িতেও তো ইডির হানা। আপনার এলাকার মানুষ কি প্রতিক্রিয়া? আমার বিশ্বাস ছিল যে তাপস রায় অন্তত সৎ, কিন্তু তৃণমূল মানেই তো এখন দুর্নীতিগ্রস্ত। তো একটু অপেক্ষা করবো এটা বলার আগে, কিছু তাপস রায়ের নিয়ে কিছু বলার আগে একটু অপেক্ষা করবো। সুজিত বোসের বাড়িতে ইডি যাবে, এটা কি আশা করেছে? একদম, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এই মমতা ব্যানার্জি সম্প্রতি তিনি মঞ্চ থেকে বলেছেন সব চোর চোর নয়, আপনারা বলেন তৃণমূলের সবাই চোর। মমতা ব্যানার্জি যদি বলে সব চোর চোর নয়, তার কি উত্তর দেবো? মানে কি হয় কথাটার, মানে কি হয়? সব চোর চোর নয় মানে কি? বলুক সব তৃণমূল চোর নয়, সেটা না হয় মানা যায়, কিন্তু তৃণমূল মানেই তো চোর। কিন্তু সব চোর চোর নয়, এই কথার কি উত্তর দেবো? মাথা খারাপ হয়েছে, আমার তো আর হয়নি। দাদা, সন্দেশখালীর ঘটনার পর আজকে 7 দিন, এখনো শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হননি। উনি শাহজাহান রে বাবা, উনি শাহজাহান, উনি সম্রাট। এত সহজে কি ওনাকে সরকারের পুলিশ গ্রেপ্তার করতে দেবে? দেবে না। যার পাঁঠা সে কাটবে, এখন সে লেজে কাটবে না ঘাড়ে কাটবে সেটা আমি কি করে বলবো? কার চাকরি যাবে, কার চাকরি থাকবে, সে তাদের মালিক সিদ্ধান্ত নেবে, তাদের কোম্পানির মালিক সিদ্ধান্ত নেবে, সিইও সিদ্ধান্ত নেবে, আমি কোত্থেকে বলতে যাব? কিন্তু এই সমস্ত অর্বাচীনদের টিভিতে দেখলে পরে সেই টিভির টিআরপি কমে, এটা বিশ্বাস করি। দুয়ারে যাবে না তো কোথায় যাবে? দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে প্রত্যেকের দুয়ারেই যাবে। আপনার বাড়িতে গেছে? আপনার বাড়িতে তো যায়নি, কারণ আপনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন, আপনি খেটে রোজগার করছেন। যারা খেটে রোজগার করবে না, যারা বসে শুয়ে রোজগার করবে, কোটি কোটি টাকার সম্পত্তি হবে, লোকের চাকরি মারবে, লোকের সমস্ত রকম জীবন যৌবন যারা চুরি করবে, যারা সরকারের টাকা মারবে, কেন্দ্রীয় সরকারের টাকা মারবে, যারা চাল চুরি করবে, যারা 100 দিনের প্রকল্প চুরি করবে, তাদের বাড়িতে যাবে ইডি সিবিআই। এটা স্বাভাবিক ব্যাপার। তোমার বাড়িতে তো যায়নি, আমার বাড়িতে তো আসেনি। তাপস রায়ের বাড়িতেও তো ইডির হানা, আপনার এলাকার মানুষ দুর্ভাগ্যজনক। ওনাকে ভেবেছিলাম যে তৃণমূলের ভেতরে যে অল্প কয়েকজন এখনও দুর্নীতির বাইরের মানুষ আছেন, উনি তার মধ্যে একজন। কিন্তু এটাও বিশ্বাস করি, ইডি যখন কারোর বাড়িতে যায় তখন মুখ দেখে যায় না, নাম দেখে যায় না, তার সম্বন্ধে কিছু ডকুমেন্ট থাকলে তবেই যায়। তাপস রায় এই পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ থাকতে পারে তাপস রায়ের, এমনটাই? নিশ্চয়ই কিছু না কিছু যোগ আছে, ডাইরেক্ট হোক প্যাসিভ হোক, এখনও ডাইরেক্ট আছে, এটা বিশ্বাস করতে আমার একটু শঙ্কা হয়।
মানে একটু মানে বিশ্বাস করতে কষ্ট হয়। ডাইরেক্ট হোক প্যাসিভ হোক কোনো না কোনোভাবে উনি বরানগরের এমএলএ, স্বাভাবিকভাবেই বরানগর হচ্ছে এখন মানে এই দুর্বৃত্তদের ঘাঁটি, যারা নিয়োগ দুর্নীতিতে যুক্ত। ফলে তাদের সঙ্গে ওনার একটা স্বাভাবিক রাজনৈতিক যোগাযোগ আছে, সেই কারণেই এসব কিছু হয়ে থাকতে পারে।